আমাদের ইয়ে প্রবলেম আচ্ছা বিস্তার আপনারা যেহেতু আমি কনভেনার হিসেবে সোনাখানা সামনে কমিটির আমাকে সব থেকে সভাপতি করা কিন্তু আমাদের ওয়ার্ড কমিটি কিন্তু নাই। তবুও বলছি আজকের আমাদের অনেক ভালোবাসার মানুষ, পছন্দের মানুষ, এলাকার গণমানুষের নেতা কাউন্সিলর আব্দুল মনি, আমার সদস্য সচিব আব্দুল আলম খান, আমাদের বড় ভাই সাবেক কাউন্সিলর এনা মিরপুর সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ আজকে এই সভা আসার জন্য। প্রথম হচ্ছে আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এর আগে সদস্য ফর্ম বিতরণ সংগ্রহের যে কার্যক্রম আপনারা করেছিলেন, আমরা মনে করি এই সোনাখানা থানায় যারা যা করেছে যে কজন খুব ভালো করেছে তার ভিতরে আপনারাও এই ওয়ার্ডও ভালো প্রোগ্রাম হয়েছে এবং ভালো গ্যাদারিং ছিল। আমাদের সময়ের কারণে হয়তো কিছুটা মিসম্যানেজমেন্ট হয়েছে, কিন্তু আমাদের গ্যাদারিং সব কিছু নিয়ে ভেরি গুড বলা যায়, খুব ভালো প্রোগ্রাম হয়েছে। আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন যে আপনাদের সব যেগুলো ফর্ম আপনারা নিয়েছেন সে ফর্ম আপনারা সব জমা করতে পারবে না, এটা সমস্যা, এটা সব জায়গায় কম বেশি সমস্যা হচ্ছে, কিন্তু এটা কতটা গ্রহণযোগ্য মানুষ ওই সংখ্যাও তো আমাদের বিবেচনা করতে হবে। আর ফর্মে যে কথা বলছেন আপনার 700 না 500 দের সমস্যা হচ্ছে, অসব প্রেস কিন্তু বলার সময় আমাদের সাথে 4-5টা ফর্ম হচ্ছে, এটা কিন্তু আমরা প্রেস করছি। আর কি কথা বলি, আপনাদের ফর্ম যাদের লাগবে আমরা ফর্ম দেবো। ফর্ম কারা পাবে? যে রাত বিএনপি করে, ছাত্র দল করে, যুব দল করে, মহিলা দল করে, শিক্ষক দল করে, বিএনপির অনেক সকল অংশগ্রহণ বা সহযোগী সংগঠন করে অথবা সমর্থন করে, তারা সবাই কিন্তু ফর্ম করে। ফর্ম কিন্তু আমার ঘরের পরিবারের লোক পাবে যদি সে আমার বিএনপি মাইন্ডেড হয়ে থাকে। মনিবের পরিবারেও ফর্ম পূরণ করতে হবে যদি সে বিএনপিকে সমর্থন করে। কিন্তু মনে রাখতে হবে যারা ফর্ম নেবে সবাই কিন্তু কাউন্সিলর ভোটে কাউন্সিলর হবে না। আপনারা যারা বলেছেন এই এত বছর আন্দোলন সংগ্রামী ছিল না, কিন্তু পূর্বে আমাদের সাথে ছিল, অনেক ত্যাগ আছে তার, আমরা তাদের ত্যাগকে সম্মান করি। কিন্তু গত 13-14 বছরে যারা আন্দোলন সংগ্রামে ছিল না তাদের কাউন্সিলরটার ব্যাপারে আমি আপনাদের লোক হিসেবে আমি চরম বিরোধিতা করবো। কাউন্সিলর ঠিক 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 ঠিক। দ্বিতীয় কথা বলছি আপনাদের সবাই কিন্তু আপনারা হয়তো আমাকে পছন্দ করে না, আমি হয়তো আপনাদের সবাইকে একরকম পছন্দ করি না, দল কিন্তু আমাদের সবাই। তাই নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আর আমাদের কথা বলি, আমি কনভেনার হিসেবে বলতে পারি, অনেকে বলে যে তুমি সোনার চামচে জন্মগ্রহণ করেছো, যারা বলে আমি সোনার চামচে জন্মগ্রহণ করেছি তারা ভুল বলে, আমি হীরার চামচে জন্মগ্রহণ করেছি। আমরা দিয়েছি কোনোদিন নাই, বদলুভাবে তাই আমাদের দুইজনেরই মাছ মাংস ডিম আর কোক সেমিনার খাওয়ার অভ্যাস নাই। অনেক কথা খোলামেলা বলতে পারছি না। আমাদেরকে কোনো কিছু দিয়ে পাস করা যাবে না, পাস করা যাবে সেটা হচ্ছে আন্দোলন সংগ্রামে আপনাদের ভূমিকা দেখে। আমি বলি আমি যতক্ষণ দায়িত্বে আছি আমারে দিয়ে অবৈধ কোনো কাজ আমাদের স্বাক্ষর করাতে পারবেন না। আমাকে যদি সর্বোচ্চ থেকে চাপ দেওয়া হয় আমি পদত্যাগ করবো, আমার হাত দিয়ে কোনো কিছু আমার স্বাক্ষর দিয়ে কোনো আসবে না। আপনাদের এই দৃশ্যটা নিয়ে গেল, মানুষ কিন্তু চিরদিন বেঁচে থাকে না, কিন্তু আমি কিন্তু বেঁচে থাকার জন্য আমার অনেক লোক আমি বেঁচে থাকতে চাই, আজীবন জীবন তো বেঁচে থাকতে পারবো না, কর্মতে বেঁচে থাকতে চাই। এই ওয়ার্ডে কিন্তু আমি সভাপতি সিন্ডিকেট এই থানায় ক্যান্ডিডেট না, আমি আমার কর্ম দিয়ে প্রজন্মের জন্য বলে যে আমি অন্তত সঠিক কাজ করার চেষ্টা করছি, আমি শক্ত অবস্থানে ছিলাম, সেই কর্ম দিয়েই আপনাদের পরও প্রজন্মের আলোচনা বেঁচে থাকতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটি কথা বলি, আপনারা বলেছেন যে আওয়ামী লীগ যারা করতেছে অনেকে আছে আমাদের ভিতরে ভাই সম্পদ থাকার জন্য ব্যবসার জন্য মামলা থাকার জন্য আওয়ামী লীগের সাথে ডিসিপ্লিন আছে। ভাই দুর্বল চিত্তের লোক বিএনপি করতে পারবে না। দুর্বল লোক আমার মাঠে ময়দানে যারা এই 13 বছরে মামলা মোকদ্দমা মধ্যে মায়ের দুটো খাইছে, তার দাঁত থাকুক আর না থাকুক, তার জোয়াল ভাঙা থাকুক আর থাকুক, মাথায় চুল থাকুক না থাকুক, চেহারা কালো হোক আর ফর্সা হোক, তারাই নেতৃত্বে আসবে। বারবার বলছে আপনাদের আমারে দিয়ে অর্থ সম্পদ দিয়ে বা লোভ দিয়ে
আমার হাত দিয়ে সই দিয়ে কোনো কমিটি আপনারা করতে পারবেন না, কেউ পারবে না। খুব পরিষ্কারভাবে বলতেছি, আমি কিন্তু সংগ্রাম করে তাই আজকে এই জায়গায় আসলে 23 বছর আমার একটা পথ ছিল না, তারপর প্রত্যেকটা প্রোগ্রামে ছিলাম। আমি লিয়াজো করে নেতৃত্বে আসি নাই, টাকা দিয়ে নেতৃত্ব আসি নাই। সুতরাং আমার কাছে লিয়াজো করে টাকা দিয়ে নেতৃত্ব আসা যাবে না। আমরা এই কমিটিতে আছি, আমি গর্ব করতে পারি আমার সদস্য যে আছেন তিনি কিন্তু আমার চেয়ে স্ট্রং। সে আমি যত সুন্দর হয়তো আপনার কাছে বলতে, সে হয়তো বলতে পারে না, আমাদের কাছে ম্যানেজ করে যাওয়া যাবে না। আর আপনাদের কথা বলি, দয়া করে কেউ মুরগির সাথে যাবে না, আপনাদের ভিতরে অনেক দোষ আছে। আমাকে মাহমুদ ভাই খুব পড়ালো, মাহমুদ দেশে পাচ্ছে না, আমার সরস্বতীর কাছে অথবা মনিবের কাছে, আমাকে সাথে বড় নেতার কাছে চাই। দোষ আপনাদের, নেতারা আপনাদের কাছে আসে না, আপনারা নেতার কাছে মুরগি হয়ে যান। সুতরাং এবার মুরগি হলেও কিন্তু খুব একটা সুবিধা হবে না। আমি যখন দায়িত্বে আছি, আবারও বলতেছি, আমারে দিয়ে প্রেশার দিয়ে কোনো কিছু করা যাবে না। পার্টির কথা বলছি, কমিটি গঠন যেটা আমাদের সদস্য করছে, আমরা চেষ্টা করব আলোচনার মধ্যে কমিটি গঠন করা যায় কিনা। আমি মনে করি এটাই সর্বোচ্চ ভালো উত্তম হবে। আমরা প্রথমত চেষ্টা করবো আলোচনার মধ্যে কমিটি করার জন্য, দ্বিতীয়ত চেষ্টা করবো আলোচনার মধ্যে কমিটি করার, তৃতীয়ত চেষ্টা করবো আলোচনার মধ্যে কমিটি করার জন্য। যদি না হয় তখনই কাউন্সিলে আমরা যাব। কাউন্সিলের ভালো দিক মন্দ দিক দুই দিকে আছে, সুতরাং ভোটিংয়ে আমরা যাব। আর মহিলা সমর্থক মহিলা ফর্ম আমাদের সেন্ট্রাল কমিটি কেন্দ্রীয় বিএনপি নির্বাচন কমিশনের কাছে লিখিত দিয়ে আসছে 20% মহিলা থাকবে সকল কমিটিতে। আমার মনে হয় আমরা 5% যোগাযোগ করবো আমাদের সম্ভব হয়। আমাদের যে প্রচুর মহিলা সমর্থক ভোটার আছে, আমরা তাদেরকে ঘর থেকে আনতে পারছি না। এর জন্য কিছু দায় আমাদেরও আছে, তারা নেতৃত্বে আছি। আমরা ভদ্র মহিলা দল করতে আসে, তাদের আমরা পাকা চোখে দেখি অনেকে, যার কারণে অনেকে দল করতে চাইলেও দল করতে চায় না, অনেকে এইসব ভালো করে দল করতে পারে। সুতরাং আমাদের মহিলাদের কাছে ফর্ম যেন সবার পৌঁছা যায়, সকল সমর্থকের কাছে দল পৌঁছা যায়, সকল কর্নারে যেন দল পৌঁছা যায়, পথ যায়। কে মনিভাইকে পছন্দ করলো, অথবা মনিভাই কারে পছন্দ করলো, মনিভাই কারে অপছন্দ করলো, বা মনিভাইকে কে অপছন্দ করে, এগুলো দেখা দরকার নাই। ফর্ম কিন্তু সবার কাছে দিতে হবে। বারবার বলছি, আপনাদের যত ফর্ম লাগে বলেন, আমরা ফর্ম ব্যবস্থা করে দিচ্ছি। ফর্ম কিন্তু আপনাকে 2 দিন কাজ করতে হবে। আর কিন্তু তারেক রহমান সাহেব নির্দেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, যে সিলেট সহ আমাদের 17টা জেলায় বন্যা কবলিত, মানবতা, সম্মান, মর্যাদা সব একাকার হয়েছে, অভাব, কেউ অধিকাংশ মানুষের কিছু নাই। আমরা আমাদের সমস্যাকে, আমরা সবাই খুব চাপে আছি। তার বিরুদ্ধে আমরা যদি যে যেটা পারি, যার 10 টাকা সমর্থ সে 10 টাকা দিয়ে আমরা সহায়তা করি, যার 100 টাকা সমর্থ সে 100 টাকা দিক, যার 500 টাকা সমর্থ 500 টাকা দিয়ে, 1000 টাকা সমর্থ, যার 2 টাকা সমর্থ সে 2 টাকা দিক। আমি চাই আপনারা সবাই, ওয়ার্ডের সবাই এই প্রান্ত মিলিয়ে আপনাদের অর্থ প্রদান করে দেবেন। এবং আগামী 2 দিনের ভিতরে একটা আমরা মহানৈতিক সিদ্ধান্ত নিয়েছি, পার ওয়ার্ড কমপক্ষে 5,000 টাকা। যদি আপনার 20,000 50,000 টাকা দেন, আলহামদুলিল্লাহ আমরা নিতে পারি, কারণ এই টাকাটা আমাদের ঢাকা কেন্দ্র কমিটিতে পাঠাতে হবে। আর যে কথা বলছিলাম, যে আপনারা যদি মিল ডাল না থাকেন, আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনারা যদি নেতা নির্বাচনের ক্ষেত্রে যদি ভুল করেন, রাষ্ট্রীয় আপনাকে করতে হবে। সর্বশেষ যে কথাটা বলে শেষ করতে যাচ্ছি, কমিটি কিন্তু 2 সদস্য বা 3 সদস্য কমিটি কিন্তু আমরা করবো না। কাউন্সিলর তো আমরা 2 সদস্য যদি দিতে হয়, প্রেসিডেন্ট সেক্রেটারি কাউন্সিলর হবে, বাকি কমিটি তো আমরা সেরা হবে। আমরা যাচ্ছি, আমাদের বয়স হয়ে গেছে অনেকে, জীবনের পরন্ত বেলায় আমরা 15 বছর 14 বছর এই অঞ্চলে কোনো কমিটি নাই, বিএনপি আছে 2 সদস্য বা 3 সদস্য কমিটি। প্রত্যেকে একটা সম্মান চায়, রাজনীতি করে মানুষ দেশকে ভালোবেসে, আর আত্মসম্মানের জন্য অধিকাংশ লোক তাই করে। আপনারা আমি তো থাকবো না, আমাদের একটা আইডেন্টি সুতরাং প্রত্যেকের রাজনৈতিক পরিচয় থাকে, আপনারা পান, সেদিকে আমাদের সর্বোচ্চ থাকবে এবং তা তার চেষ্টা করবে। আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, মণিভাইকে বিশেষ করে আজকে এই আয়োজন করার জন্য, আমাদের আহ্বান করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। যদিও এখানে সভাপতি নাই, এবং মণিভাইদের সদস্য করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।